আজকে দেখাবো সোমাপুর হাতের অনেক সহজ একটা শুটকি ভর্তা। এইখানে শুটকি ভর্তা করার জন্য কিছুটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছে, আর এটা একটা মাটির পাত্রে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার কারণটা শুটকির যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, অনেকটাই চলে যাবে এরকমভাবে মাটির পাত্রে ভেজে নিলে। অনেকটা সময় নিয়ে এইরকমভাবে শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে পাশের চুলাতেই আপু গরম পানি বসিয়ে দিয়েছে। এটা অনেক ফুটন্ত গরম পানি। এখন ভেজে নেওয়ার পর এই গরম পানিতে আপু ভিজিয়ে রাখবে, মানে 2-3টা বলক দেওয়ার পর আপু চুলাটা অফ করে এইভাবেই রেখে দিবে ভিজিয়ে, যেন এইগুলো নরম হয়ে যায় আর ওপরের খোসাটা যেন ইজিলি ছোটানো যায়। আমাদের ফ্যামিলিতে প্রত্যেকেই শুটকি ভর্তা বা শুটকি ভুনা অনেক বেশি পছন্দ করে, আর আমি যেহেতু এইভাবে ঝালঝাল করে শুটকি ভুনা খেতে পছন্দ করি, সেজন্য আমি গিয়েছিলাম। সেই উপলক্ষে আপু এই শুটকিগুলো রান্না করেছিল। আর আপুর হাতের রান্না তো কি বলবো, প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার হয়। তো এইভাবে কিছুক্ষণ ভেজার পর আপু অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আর এখন একটা পাত্র গরম করে সেইখানে সরিষার তেল দিয়ে দিচ্ছে। এই তেল গরম হওয়ার পর কিছুটা রসুন আর কিছু শুকনা মরিচ দিয়ে দিবে। যে যেই রকম ঝাল খেতে পছন্দ করে সেই রকমভাবে ঝাল দিলেই হবে। তো এইটা কিছুক্ষণ ভাজার পর শুটকিগুলো দিয়ে দিবে। শুটকিগুলো অনেক ভালো করে ক্লিন করা আছে, আর শুটকিতে যেহেতু বালি থাকে সেহেতু ভালোভাবে ক্লিন করতে হয়, এটা আমরা সবাই জানি। তো এইখানে এই শুটকিগুলোকে ভালো করে ভাজার পর আপু একটা শিলপাটাতে পিষে নিবে। এইখানে অনেকটা সময় নিয়েই ভাজতে হবে, আর একদমই লো ফ্লেমে ভাজতে হবে যেন মচমচা হয়ে যায়। আর এই তো এই শিলপাটাতে এখন পিষে নিলেই হয়ে যাবে। আর এইখানে আপু শুধু লবণ অ্যাড করেছিল। তো আমরা দুপুরে লাঞ্চ করার পর বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য। তো আমার কিছু শপিং করার ছিল, সেইগুলো কেনাকাটার পর আমরা চলে এসেছিলাম হিলিয়ামে। মেনু কার্ড দেখার পর সবাই আমরা বার্গার খেতে চাইলাম, আর সবার জন্য বার্গার অর্ডার করে দিল ভাইয়া। আর আমি তো খেতে অনেক বেশি ভালোবাসি, আর এইখানকার বার্গার অনেক বেশি মজার ছিল, সেজন্য আমরা প্রত্যেকেই ডাবল করে খেয়েছিলাম। আমাদের অর্ডার করার কিছুক্ষণ পরেই ওরা বার্গার সার্ভ করে দিয়েছিল, আর আমি আর সায়ান তো পুরো চ্যালেঞ্জ করছিলাম কে আগে খেতে পারে। আর আমরা যেহেতু প্রত্যেকেই ডাবল করে খেয়েছিলাম, সেহেতু আমি আর সায়ান একটু স্লো খাচ্ছিলাম। আসলে আমি ছোট থেকে অনেক খেয়ে অভ্যস্ত, আর বাইরের খাবার পেলে তার কোনো কথাই নাই। আমি ফাস্ট ফুড অনেক বেশি পছন্দ করি, আর ছোটোখাটো একটা জিনিস আমার হয় না, যেগুলো ছোট হয় সেগুলো আমাকে ডাবল লাগবে, সেজন্য আমি 2টা খাই, না হলে আমার একদমই হয় না। তো এইখানে আমি বার্গারও 2টা খেয়েছিলাম, আর এই যে দেখছেন ড্রিঙ্কসও 2টা। একটা ড্রিঙ্কসে তো আমার কখনোই হবে না, সেজন্য আমি 2টা নিয়েছিলাম। এইখানে আমি আগে থেকেই জানতাম এত ছোট গ্লাসে আমার একটা ড্রিঙ্কসে কখনোই হবে না, সেজন্য আমি ওদের কাছে পুরো বোতলটাই চেয়ে নিয়েছিলাম। কিন্তু ওরা বলল এইভাবে সার্ভ করে না, ওরা গ্লাসেই সার্ভ করে, সেজন্য আমি ডাবল গ্লাস নিয়েছিলাম। আমরা যেহেতু খাচ্ছিলাম, ওদের ওইখানে একটা স্টাফ ছিল, ও আমার বেবিটাকে নিয়েছিল। পরে ওকে আমি কিছুক্ষণের জন্য আমার বেবিটাকে দিয়েছিলাম, কিন্তু এই যে দেখেন আমার বেবিটা ওর কাছ থেকে আসবেই না কোনোভাবে। আমার বোন এত ডাকছে, ও এখন ওর কাছেই থাকবে। মানে আমি বুঝেই পাচ্ছি না আমার মেয়েটা কেন এরকম ল্যালঠামো করছিল। পরে আমি ওকে যখন ডাকলাম তখন সে একদমই আমার কোলে চলে আসলো, কিন্তু আমি বুঝে পাচ্ছিলাম না ও কি এমন পেলো ওর কোলে যে ওর কোল থেকে একদমই আসতে যাচ্ছে না আমার বোনের কাছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।